ব্রেকিং, প্রাইমারির প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, বাধা রইল না নিয়োগে। নমস্কার বন্ধুরা, একটা খুশির খবর তোমাদেরকে দিতে চলেছি, তাই তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখনই। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে। তো চলো ভিডিওটা শুরু করে দিই। আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল, ফলে কোর্টের দিকে নজর ছিল চাকরি প্রার্থীদের। ভালো খবর, চাকরি প্রার্থীদের জন্য আজ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয় আদালতে। আজ নিয়োগ সংক্রান্ত মামলাটির শুনানি করেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। মহামান্য বিচারপতি প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই বাতিল করবেন না বলে জানিয়েছেন। আজ আইনজীবী ভট্টাচার্য শুনানিতে উপস্থিত ছিলেন। আজ স্বস্তির খবর এলো চাকরি প্রার্থীদের জন্য, প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্টে পড়ল না। প্রাইমারির প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। যারা পিটিশনার তাদের ইন্টারভিউতে সুযোগ দেওয়ার কথা জানালো আদালত। তবে এরপর যারা কেস করবেন তাদের বিবেচনা করা হবে না। তবে ইন্টারভিউ নিলেই চাকরি দিতে হবে না। প্রশ্ন ভুল মামলার ডিভিশন বেঞ্চের আদেশে যদি তারা পাশ করে তবেই তাদের কথা বিবেচনা করতে হবে বলে জানা গেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আরও জানা গেছে, এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে প্যানেল প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। মোট 16,500 শূন্যপদে নিয়োগ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো প্রাথমিকে 16,500 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 10 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্যানেল তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি 31 জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরে আদালতের দ্বারস্থ হন বেশ কিছু চাকরি প্রার্থী। তো বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।